নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী, টোটো চালককে মারধর করার অভিযোগ, প্রচারে বেরিয়ে চপ ভাজলেন প্রার্থী, পাহাড়ে শক্তিশালী গেরুয়া শিবির, জোর কদমে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার প্রস্তুতি, সূচনা হলো স্কিন কেয়ার ক্লিনিকের চতুর্থ ব্রাঞ্চ। আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা সারলেন উন্নয়নকে হাতিয়ার করে। প্রখর রোদকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ জনসভায় এসে উপস্থিত হন। তমলুক লোকসভা নির্বাচনে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এসে উপস্থিত হন তিনি। একদিকে সরকারি উন্নয়নের কথা বললেন ও অপরদিকে বিরোধীদের বিঁধলেন সভা থেকে। 100 দিনের কাজে কোনো চুরি হয়নি, সাহস থাকলে প্রমাণ করুক। তিনি সরকারের হাত শক্ত করতে উন্নয়ন বজায় রাখার জন্য দলের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার বার্তা দেন। অনেক জ্বালাচ্ছে আমাদের, যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে, সব টাকা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছ চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। টোটো চালককে মারধর করার অভিযোগ। অসুস্থ ভোটারকে নিয়ে আসার সময় টোটো চালককে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 40/12 কৃষ্ণবাটি কেন্দ্রের ঘটনা। রিয়াজুল সরকার নামে এক টোটো চালককে মারধর করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসুস্থ বৃদ্ধ ভোটারদের নিয়ে আসার জন্য বেশ কিছু টোটো ভাড়া করা হয়েছে। সেই টোটোতেই এক অসুস্থ ভোটারকে নিয়ে আসছিল রিয়াজুল সরকার নামে ওই টোটো চালক। সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাকে মারধর করে, এমনকি তার মোবাইল পর্যন্ত ভেঙে দেয় বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এই বিষয়ে একটি অভিযোগও করা হয়েছে বলে তিনি জানান। এখানটায় আমরা দেখলাম অদ্ভুত ব্যাপার, যে সেন্ট্রাল ফোর্স আছে সে তার ডিউটি ভিতরে, অথচ এখানটায় যেহেতু আপনারা দেখছেন এক একটা কেন্দ্র থেকে আমাদের যেখানটায় ক্যাম্প গুলো আছে অনেকটা দূরে, কোনো জায়গাতে 200 মিটারের বাইরে, কোনো 300 মিটারের বাইরে, আবার 400 মিটারের বাইরে, মানে অবস্থা অনুযায়ী। সেই জায়গাটাতে এই রামপুরে আমাদের এটা অঞ্চলটা হচ্ছে হরসুরা অঞ্চল। এখানটায় কত 40-এর 12 কৃষ্ণবাটি বলে বুথটা আছে। সেই বুথটাতে ওরা ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে ওখানটায় ওই টোটোতে করে একজন পেশেন্ট ছিল, যে আর কি ভোটার, তাকে নিয়ে আসছিল টোটো। সেখানটায় টোটো রাস্তার মধ্যে আটকে, এখানটায় সেন্ট্রাল ফোর্সের থেকে 2 জন জওয়ান তারা এসে মারধর করতে আরম্ভ করে দেয়, এবং টোটো যে চালাচ্ছিল তাকেও মেরেছে, আর যারা নিয়ে আসছিল তাদেরও মেরেছে, এবং মোবাইল সুদ্ধা ভেঙে চুরমার হয়ে গেছে। এবং ওরা যদি মার খেয়ে ফ্ল্যাগটাও ছিঁড়ে ফেলে দিয়েছে। অথচ বিজেপি নিয়ে আসছিল টোটোতে করে, সেখানটায় কিন্তু তাদের কিছু বললো না। গোটাটাই যেহেতু তৃণমূলের ফ্ল্যাগটা ছিল, সেই জন্য আমাদের 4টা ছেলেকে মারলো এইভাবে। তো এই মারার পরে স্বাভাবিক ব্যাপার, খবর যখন গেছে সবাই, তখন সবাই এই ব্যাপারটায় প্রতিবাদ করার জন্য আছে। পরবর্তীকালে ওই ছেলেটাকে ওরা করে, মানে সরিয়ে দেয়, যেই ছেলের 2 ছেলে বোধহয় ছিল,
তাহলে সরিয়ে দেয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রচারে বেরিয়ে চপ ভাজলেন প্রার্থী। হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়ে আগে নিজের হাতে মাঠের ধান কেটেছিলেন, এরপর তিনি নিজের হাতে চপ ভাজলেন এবং কর্মীদের সেই চপ খাওয়ালেন ও নিজেও খেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেছে চপ শিল্পের কথা। এবার সেই চপ শিল্পেই দেখা গেল আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে। আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা এবং SC ST শ্রেণীর মহিলাদের জন্য 1000 থেকে 1200 টাকা বাড়িয়েছেন। টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে। একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার ওনাদের টাকা আটকাচ্ছে, জনগণের টাকা আটকাচ্ছেন। অন্যদিকে দিদি আমাদের মহিলাদের এবং তাদের পরিবারকে টাকা দিচ্ছেন। দিদিকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদের সাথে দাঁড়িয়েছেন। এখন এই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যের মহিলাদেরকে মোদীর কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সহায়তা করবে। এটাই দিদির গ্যারান্টি আর মোদী গ্যারান্টির মধ্যে পার্থক্য। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পাহাড়ের শক্তিশালী গেরুয়া শিবির। 2B-কে নিয়ে পাহাড়ে অনেকটাই শক্তিশালী গেরুয়া শিবির। ভোট দিলেন বিমল গুরুং। নির্বাচনের ঠিক আগেই পাহাড়ের 2 গোর্খা নেতার সক্রিয়তা অনেকটাই বিপাকে ফেলেছে শাসক এবং বাম কংগ্রেস জোটকে। প্রথমে মালবাজারে শুভেন্দু অধিকারীর জনসভা থেকে বিমল গুরুং এবং ঠিক তারপরেই পাহাড়ের আরেক নেতা বিনয় তামাং বিজেপিতে যোগদান করেন। ভোট দিলেন বিমল গুরুং। বিমল গুরুং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2019 লোকসভা নির্বাচনে তাদের দল ভারতীয় জনতা পার্টির সমর্থনে কাজ করছিল। 2024 বছরের লোকসভা নির্বাচনেও তারা ভারতের জনতা পার্টিকেই সমর্থন জানাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী রাজু বিষ্টুকে সমর্থন করে বিপুল ভোটে জয় করাবেন তারা। তাদের উদ্দেশ্য 11টি ট্রাইবাল কমিউনিটিকে মান্যতা দেওয়া এবং পাহাড়ের পর্যটন শিল্পের বিকাশ ঘটানো। তাই তারা এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রীর পদে বসাতে চান। सबसे पहले तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ। 18 लोकसभा चुनाव में आप लोग जो दार्जिलिंग में जो अभी यहाँ का सिनारी जायजा ले रहा है, तो आज हम लोग बहुत खुश हूँ क्योंकि 18 लोकसभा चुनाव में अब फिर हम लोग चौथी बार भारतीय जनता पार्टी को और संसद में राजू बिष्ट को जिताने के लिए हमारा पार्टी सपोर्ट किया है। और आज बहुत हम लोग सुबह से हमारा जितना भी आदमी लोग हैं गांव क्षेत्र शहर बस्ती में पूरा एक्साइटेड है वोट डालने के लिए। और खुश हूँ ये बार फिर हम लोग नरेंद्र मोदी को फिर एक बार प्राइम मिनिस्टर ऑफ इंडिया बनाना चाहता हूँ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। জোর কদমে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার প্রস্তুতি। আগামীকাল শনিবার আসানসোল ও কুলটিতে 2টি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। জানা গিয়েছে শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কুলটি বিধানসভার নিয়ামতপুর কিশোর সংঘ ময়দানে, এরপর ওই দিনই আসানসোলের উষাগ্রাম বয়েজ স্কুল মাঠে দ্বিতীয় নির্বাচনী জনসভা করবেন তিনি। দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ কালকে একদম দলে দলে যোগদান করবে, তার আমরা আবহাওয়া এখন থেকে বুঝতে পারছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। সূচনা হলো স্কিন কেয়ার ক্লিনিকের 4র্থ ব্রাঞ্চ। বুধবার সন্ধ্যায় গড়িয়ায় মহা সমারোহের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল স্কিন ডায়নামিক্স স্কিন কেয়ার ক্লিনিকের 4র্থ ব্রাঞ্চের। ব্রাঞ্চে যারাই এসছে সবারই একটা কথা ছিল যে সাউথে কবে হবে, সাউথ ক্যালকাটায় কবে হবে, আর অ্যাপার্ট ফ্রম দ্য ট্রিটমেন্ট আর কি কি স্যালন সার্ভিস করে এটা শুরু করলাম।
আর এটা বেসিক্যালি ট্রিটমেন্ট অ্যান্ড ইটস অ্যান অ্যাসথেটিক ক্লিনিক। তার মানে একদম অ্যাসথেটিক মানে হচ্ছে শুধু বিউটি না, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য বিউটি। তো সুন্দর থাকতে সবারই ভালো লাগে, আর সেই সুন্দর থাকার মানে দেখতে সুন্দর না, ভেতর থেকে সুন্দর। প্রপার ট্রিটমেন্ট, আজকাল সবকিছুর জন্য নানান রকম প্রবলেম সবাই ফেস করছে, এবং সেই ফেস করার প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলোর ট্রিটমেন্ট ও প্রপারলি করে। শান্তন ভীষণ ভালো কাজ করছে, আর আমার ছোট ভাইয়ের মতো অনেকদিন ধরে ওর সাথে আছি, আর সালনটা করে খুব ভালো লাগছে। এই ক্লিনিকের কর্ণধার সায়ন্তন দাস জানিয়েছেন যে এটি তার স্কিন কেয়ার ক্লিনিকের চতুর্থ ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চটি তিনি দমদমে শুরু করেন এবং তারপর থেকেই এই যাত্রাপথের শুরু। গড়িয়ার এই নতুন ব্রাঞ্চে তিনি সাথে সহযোগী হিসেবে পেয়েছেন তার দিদি পাপড়ি জৈনকে। এই নতুন ব্রাঞ্চ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী চৈতি ঘোষাল, শ্রুতি দাস, জিতু কমল এবং উপস্থিত ছিলেন ডিজাইনার অভিষেক রয়, লহমা ভট্টাচার্য, নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত এবং জ্যোতিষী ডক্টর সোহিনী শাস্ত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ফিল্ম করে, যে ফিল্ম নিয়ে পড়াশোনা করে, যে ধরো রাস্তা পরিষ্কার করে, সেও যদি কি কাজ সেটা নিয়ে সে যদি প্রকৃত জ্ঞান অর্জন করে রাস্তায় নামে, তাহলে আমার মনে হয় সেই কাজটা করতে তার সুবিধা হয়। তো সায়ন্তন এই ধরনের একজন মানুষ, তাই জন্য আমি অভির কাছ থেকে একটু শুনেছি। অভি আমার খুব কাছের একজন বন্ধু, তো সেইটা শুনে আমি খুব স্টিমুলেট হয়ে এখানে আসা, দেখে আসি কিরকম প্রোডাক্ট। আমি এরপরে তো ডেফিনেটলি ওর কাছে ট্রিটমেন্ট দিতে আসবো, কারণ আমি খুব কাছাকাছি থাকি। এছাড়াও এই সংস্থার কর্ণধার সায়ন্তন দাস জানান তাদের এই আউটলেটে আরো অনেক আপডেটেড ভার্সনের ত্বক এবং চুলের পরিচর্যার মেশিনারি আনা হয়েছে। এরকম একটা প্রয়াস, যেটা ফোর্থ ব্রাঞ্চ, এবং আমাদের শহরে স্কিন বা ত্বকের যত্ন নিয়ে সবাই, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ক্যামেরার সামনে বা পেছনে, সবাই ভীষণ কনসিয়াস, এবং সেটার জন্য যে এরকম স্পেসিফাইড ওর যে ট্রেন এক্সপিরিয়েন্সটা, সেটা যেন সবার সাথে শেয়ার করছে দিস ব্র্যান্ড, which is very important। এবং ওর যে ব্র্যান্ডের প্রোডাক্ট সবকিছু নিয়েই তো 4 নম্বর ব্রাঞ্চটা এমনি হয়নি, অবভিয়াসলি ওর ব্র্যান্ডের সবকিছু নিয়েই 4 নম্বর ব্রাঞ্চ, আমি উইশ 4 থেকে আরো 10টা, যা সাধ্যের মধ্যে মানুষ ব্যবহার করে নিজের যত্ন নিতে পারবেন। বন্ধুর সাকসেসে সবসময় ভীষণ আনন্দ হয়। সায়ন্তনের সঙ্গে আমার বন্ধুত্বটা খুব কম দিলে, মানে জাস্ট আমাদের একদিন আলাপ হয়েছে, কিন্তু অদ্ভুত ভাবে একটা সুন্দর একটা কানেকশন হয়ে গেছে এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তাই বন্ধুর এরকম উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দেখে আমার বেশ ভালো লাগছে। আর আমি আশাবাদী এরপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম আরো বাড়ুক। আমি সবসময় পাশে। বন্ধুর প্রোডাক্ট ইউজ করেন? হ্যাঁ, অফকোর্স করি, আর আমি ভীষণ ভালোবাসি। আমি স্কিন ডাইনামিক্স এর প্রোডাক্ট ইউজ করি, আর আমি অনেককে সাজেস্টও করেছি, এবং আমি নিজে যদি স্যাটিসফাইড না হই কোনো প্রোডাক্টে, আমি অন্যকে সাজেস্ট করি না। তাই এটা খুব মানে অনেস্টলি সবাইকে আমি রেফার করি যে স্কিন ডাইনামিক্স এর প্রোডাক্ট ইউজ করার জন্য। ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রী বা বড় পর্দার এক্সপেরিয়েন্সটা কেমন? শুটিং এক্সপেরিয়েন্স ভীষণ ভালো, অন্যরকম একটা অভিজ্ঞতা। এতদিন একটা অন্য প্যাটার্নে কাজ করে এসেছি, এখন একটা অন্যরকম অভিজ্ঞতা হলো প্রথমবার। আর যে মানুষগুলোর সঙ্গে কাজ করলাম তারা তো কি বলবো, মানে তাদের আমি নখের যোগ্যও নই, কিন্তু তারা যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছেন এবং এত ফ্রিডম দিয়েছেন কাজ করার, কোন রকম কোনো অসুবিধা হয়নি যে ছোট পর্দা থেকে এসেছি বলে কোন রকম মানে প্রবলেম ফেস করা, এসব একদমই হয়নি। ভীষণ ভালোভাবে কাজ করেছি। এবার রিলিজ ডেটটাও ডিক্লেয়ার হয়ে গেছে, 21 জুন আসছি আমরা। গড়িয়া থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।